দিকে আপনারা যতটা ভালো মনে করেন ও আসলে ততটা ভালো না। একটা বলেছিলাম না বিজয় এই ছাত্রদেরই হবে, বিজয় আমাদেরই হয়েছে। দেশ স্বাধীন করলো আমার ছাত্র ভাই বোনেরা, মরলো ছাত্র ভাই বোনেরা, আর মাঝখান দিক দিয়ে বিএনপি এসে লাফালাফি করতেছে। কে ভাই? দেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশটা আবার ধ্বংস হয় তাহলে আপনার কেমন লাগবে? আমি ছাত্র ভাইদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ নিয়ে কি বলছে সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখবো। তো চলো বেশি বকর বকর না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। টিকটকাররা কি বলেছেন চলুন আগে সেটি দেখে আসি। বলেছিলাম না বিজয় এই ছাত্রদেরই হবে, বিজয় আমাদেরই হয়েছে। ওমর ভাই সবসময় সেরা, কিন্তু এটা কি ছিল? এখন আর আফসোস করে কি করবা? তুমি যে কি জিনিস হারাইছো ওইটা এখন হারে হারে টের পাবা। তোমরা এত বেশি বেশি শেয়ার করো যে এই টিকটকটাকে, আমার ভিডিওটাকে নয়, টিকটকটাকে যে হাসিনার ওয়ালপেপার পর্যন্ত পৌঁছে যায়। দেখো ভাই, যে পরিমাণ ফেসবুকে পোস্টার ভিডিও করছিলাম, আচ্ছা আমি অলরেডি খবর পেয়েছি। এই তিনে যদি কোন রকম যদি দেশে টিকে যেত, 400 বছরের জেলা, 90 দিনের রিমান্ড একটা ফাঁকা কেউ বাঁচা দিত না। কি বলে ভাই? কি 400 বছরের জেলা, 90 দিনের রিমান্ড একটা ফাঁকা কেউ বাঁচা দিত না। 400 বছরের জেল আর 90 দিনের রিমান্ড একেবারে পাকা, কেউ বাঁচাতে পারতো না ভাই। সেরা ছিল ভাই। হ্যাঁ, এই যে নরমাল টিম দিত না, স্টিলের টিম আছে না, স্টিলের টিম করম করি বই তো মা ভাই রে, ব্যাখ্যাটা দারুণ ছিল। পালিয়ে গেছে শেখ হাসিনা, নাই শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না, পালায় না ভাই, দৌড়ায়। অভিভাবকরা তো দেশ ছেড়ে ভাগলো, তুই সামসা তোর কাছে তো পাসপোর্টটা পর্যন্ত নাই। এইবার সামসা তুই কই যাইবি? আরে এরা কারা? কোথা থেকে এলো এরা? কোথা থেকে এলো এরা? আমি তো একদম শিহরিত। শিওরিত। আপনারা কারা? এদেশে ধ্বংস, লুটপাট এবং কি বলে ওটাকে, চুরিতে মেতে আছেন। আচ্ছা, তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? হ্যাঁ, তবে এরই মাঝে ওমর ফায়ার সেই দেশের রত্ন মুগ্ধকে নিয়ে কি বলছেন চলুন এটিও দেখে আসি আমরা, তারপর কথা বলছি বাকি আপডেটে। অবশেষে ছাত্রদেরই জয় হইলো, আমরাই জিতছি। এই আন্দোলন সফল হয়েছে। এই স্বাধীনতা পাইয়া খুশিতে চিল্লাইতে চিল্লাইতে গলাটা পুরো শুকিয়ে গেছে। একটু পানি খাই। সত্যি এই ক্লিপের কথা মনে আসলে ভাই এত খারাপ লাগে বলার এই মতো সপ্তাহ না। না করতেই অনেকে আমার শহীদ ভাইদের ভুলে যাচ্ছি। আমরা এখন স্বাধীন দেশ মনে করে বিজয় উল্লাসে মাতোয়ারা হয়ে উঠেছি। তবে আমরা যাদের জন্য এই দেশ স্বাধীন পেলাম, দেশে শান্তি চাইলাম, আর দুর্বৃত্তকারীরা এসব কি করছে? আমাদের স্বপ্ন পুরা যেতে কেউ ভাই এইটা খারাপ। আর এইটা আমি জানি যে ছাত্রছাত্রী করছে না, এবং আমার কাছে ইনফরমেশন আছে কারা করছে, তবুও এটা বলা যায় না, এটা সেই কারণে বলতে পারছি না। আসলে মোহাম্মদপুর এলাকায় ছিলাম, আমাদের কাছে বেশ কিছু তথ্য ছিল যে মোহাম্মদপুর এলাকায় ডাকাতি হচ্ছে কিংবা বিভিন্ন বিচ্ছিন্ন দেশ রক্ষার্থে রক্ত দিয়ে আমার ভাই বোনেরা দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশ আনতে চেয়েছিল, কিন্তু ধ্বংস নয়। দেখুন দুর্বৃত্তকারীদের ফলে সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্টের কমেন্টে দোষারোপ করছে মেধাবী শিক্ষার্থীদের, আর যারা আমাদের এই সরকার থেকে বাঁচিয়েছে। তো এখন বিজয় উল্লাস উপেক্ষা করে দেশে চলছে এক রণক্ষেত্র। দেশ স্বাধীনের আজ দ্বিতীয় দিন, তবে দেখুন দেশের তাণ্ডব লীলাগুলো। এই বিষয়ে অনেকে অনেক কিছু বলছে, চলুন আগে সেটি শুনে আসি। এগুলো ভাই ছাত্রছাত্রীদের কাজ না, এটা মানে কারা করছে হালকা পাতলা খবর তো আমাদের কাছে থাকে, তবে আমরা শেয়ার করতে পারি না, সেটা আর কি বলবো। এই কথাটা লেখা ফেসবুকে পোস্ট করাটা আমাদের জন্য যতটা সহজ, বিশ্বাস করেন ছাত্র জনতার এই স্বাধীনতা বই আনাটা এতটা সহজ ছিল না। পুলিশের গুলির আওয়াজে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকাটা আমাদের জন্য যতটা সহজ ছিল, বিশ্বাস করেন রাজপথে থাকা নিজের অধিকারের দাবিতে জীবন দেওয়াটা ছাত্র ভাইদের জন্য এতটাও সহজ ছিল না। তাই এই স্বাধীনতা ছাত্র জনতা সাধারণ মানুষের, কোনো নির্দিষ্ট দলের না। তাই ভুল করেও এই বিজয়টারে কোনো দলের নাম দিয়ে পুরোনো দিনের প্রতিশোধের আগুন দিয়ে এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করবেন না। আরে ভাই, আমরা দেশের মানুষ একটু শান্তিতে বাঁচতেছে, কোনো দল বা টিকটকার হলেও দামি কথা বলেছে ভাই। এই দেশটাকে শাসন করুক কোনো যোগ্য বীর পুরুষ, কোনো নারী অথবা কাপুরুষ না। আরো শৃঙ্খলা করতে পারেন যদি সাধারণ মানুষের আবার রাজপথে দেখতে চান, কারণ এমন যুদ্ধ আমরা হাজারবার করবো যতক্ষণ না এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম আর বিধান হবে আল কোরআন। হ্যাঁ, এটা জানি যে পাচারের পাশাপাশি এই দেশে কিন্তু উন্নত করেছেন এই ডিক্টেটর। সত্যি তালহা ভাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে, এইগুলো ছাত্রছাত্রীদের একটু ভেবে দেখা উচিত।
এটা কাজের কথা শেখ কিন্তু। হাসিনা এই গত 16 বছরে যেমন উন্নয়ন করেছেন তার থেকে বেশি অবনতি হয়েছে সাধারণ জনগণের, এটা আপনাদেরকে মানতে হবে। উন্নয়নের ফলে অনেকে হারিয়েছে অনেক কিছু, তবে তারা পায়নি এই বিষয়ে কোনো কিছু। মুখ খুলে 14 শেখের ভেতর ভরে দেওয়া হয় তাদেরকে। বাক স্বাধীনতা ছিল না, অন্যায়ের প্রতিবাদে বিচার মিলত না, সব পাঁচাটা পাতি নেতাদের কারণে। তবে দেশ উন্নয়নের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া ছিল। তবে কি ভাবছেন এখন কি দাম কমে যাবে? না, বিপদ আরো সামনে আছে, তা আপনারা দেখবেন। এবং তখন কিন্তু ভুগেছেন সাধারণ জনগণ। কিন্তু আমাদের প্রিয় মেধাবী শিক্ষার্থীরা এদের স্বাধীন করলো। তবে এই গণভবনের সবকিছু লুটপাটের চিত্রগুলো এখন দেশ ও দেশের বাইরে হাস্যকর চিত্র ধারণ হচ্ছে। তবে আদৌ কি গণভবনে এরা সবাই শিক্ষার্থী ছিল? তবে নাম পড়ছে সবাই শিক্ষার্থীদের। এদের দেখেই বোঝা যাচ্ছে এরা কেউ ছাত্র না, এরা সবাই আর কি ওই সুযোগ সন্ধানী। দেশে টানা 15 বছর এই ডিক্টেটর সরকার থাকায় শান্তি দেয়নি বিএনপির সকল নেতাকর্মীদেরকে। তবে আমরা জানি বিএনপি নেতাকর্মীদের তাদের উপর অনেক ক্ষোভ রয়েছে আর থাকতেই পারে এই দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে। যাক, এখন কথা হচ্ছে দেশে কোনো সরকার গঠন হওয়ার আগেই বা সরকার নির্বাচন হওয়ার আগে এগুলো করে নিজেদের ও দেশের প্রতি মানুষের মন থেকে উঠে যায় না। আগে দেশের অবস্থা স্বাভাবিক রাখতে দিন। যে মায়েদের বুক খালি হয়েছে সে সন্তানহারা মায়েদের স্বাধীন দেশটা একটু দেখতে দিন। কিন্তু এর আগে দেখুন বর্তমানে কোনো দুর্বৃত্তকারীরা দিনমজুর করে খেটে খাওয়া মানুষদের কর্মসংস্থান পুরো ছাই করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় হিন্দু ধর্মের মন্দিরও ভাঙচুর হয়। তবে এগুলো কখনো একজন ছাত্রদের কাজ হতে পারে না, আর এগুলো ছাত্রও নয়। তো যাই হোক, দেশ কিন্তু এখন স্বাধীন হয়নি। যা হচ্ছে তা এখন ধ্বংস ও তাণ্ডবলীলা হচ্ছে, আর যেটার ফলস্বরূপ হিসেবে এখন প্রাক্তনকে ভালো বলা হচ্ছে এইসবের জন্য। আর বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় এই দেশে এখনো আরো ধ্বংসের ভাই প্রাক্তনকে ভালো বলার কোনো কারণ নেই এখানে, কেননা যদি একটা দেশের সরকার না থাকে তাহলে এইটা হবে স্বাভাবিক। কোনো সিদ্ধান্ত নেওয়া একটা জায়গায় আসা যায় না। সেই জায়গায় আমার মনে হয় যখন সরকার আসবে তখন আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা যেমনটা শুনছিলাম ইউনূস সাহেব সে কিন্তু শপথ নিয়েছে, এবার আস্তে আস্তে সমস্ত কিছু উন্নয়ন হবে। তো আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। একজন যোগ্য সরকার গঠন না হবে, তবে একজন নিরপেক্ষ মানুষ ও দেশ নাগরিক হিসেবে বলতে চাই আমরা যেন উন্মুক্তভাবে বাঁচতে পারি, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, হোক সেটা অন্য কোনো দল। তো যাই হোক, এবার ভিন্ন টপিকে আলোচনা করা হোক। তো আগে এই ভিডিওটা দেখুন। উমর ভাইয়ের মতো লাগে না? না না ভাই, এ উমর ভাই নয়, এ অন্য কেউ হবে। ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, এটা কি উমর ভাই? এখানে কিন্তু ক্যাপশনে লিখেছে উমর ভাই আর ভালো হলো না, সো এটা কিন্তু উমর ভাই না। উমর ভাই ভেবে ভুল করবে না, কমেন্টে জানাবেন। তবে আমি দেখতে পাচ্ছি এটা ওমরের মতোই দেখতে, তবে এটা ওমর না। তো এছাড়া ওমর রিসেন্টলি কি বলেছে সেগুলো চলুন দেখে আসি। বলছিলাম না বিজয় এই ছাত্রদেরই হবে, বিজয় আমাদেরই হয়েছে। হ্যাঁ, এইবার বলা যায় ওমর আর ভালো হলো না। কারো ভয়ে অন্যায়কে সাপোর্ট করা বাদ দিয়ে আল্লাহর ভয়ে অন্যায়কে ঘৃণা করো, ভালো থাকবা। সত্যি ভাই, অন্যদিকে শত শত ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশের আশায় জীবন দিচ্ছিল যারা, ওখানে তৌহিদ আফ্রিদিকে দেখা তো দূরের কথা, কোন রেসপন্সও তিনি দেখায়নি ছাত্রদের পাশে। যার এত ভক্তের মাঝে ছাত্র সমাজের কেউ তো ছিল, তাই না? কিন্তু সে মানবতায় দেখালো শুধুমাত্র বন্যাতদের মাঝে, তবে পাশে দাঁড়ালো না এই শহীদ ভাইদের। অন্যদিকে তৌহিদ আফ্রিদির মাই টিভি প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছেন কোন এক দুর্বৃত্তরা, এতে ব্লেম দেওয়া হচ্ছে ছাত্রদের। আর এগুলো যারা করছে তারা কখনো সুশীল ছাত্রদের কাজ হতে পারে না, বরং এগুলো এই কাজটা ভাই ছাত্রদের কাজ হতেই পারে না। তবে হ্যাঁ, দেশের মানুষের তার প্রতি একটা ক্ষোভ আছে, কেননা সে যখন আর দুঃসময় ছিল সেই সময় সে মানুষের পাশে দাঁড়ায়নি, তাদেরকে নিয়ে একটা পোস্ট পর্যন্ত করেনি। সো তার উপরে একটা ক্ষোভ মানুষের আছে, তাই বলে এই কাজটা আমি বিশ্বাস করি না যে দেশের ছাত্ররা করেছে। আমি আর কিছু বলতে চাই না, তাই সে মানুষটাকে নিয়ে কিছু বলা মানে বেকার বকা। তো পরিশেষে সে সবার কাছ থেকে বিদায় নিয়ে অনলাইন থেকে একেবারে বিদায় নিয়ে নিল। বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, আচ্ছা ভাই ভালো থাকেন, টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ভাই দিলাম। এর মাঝে আরো এমএম বলেন, আপনাদের লাইভ দেখে কেউ ইমোশনাল হবেন না, আসল তথ্য ফাঁস হবে খুব দ্রুত, এবং কোন ফকিন্নেগুলো টাকা খেয়ে মুখ বন্ধ রেখেছিল তাদের লিস্টও বের হবে। তোমরা একটু ওয়েট করো, সমস্ত কিছু ফাঁস হবে যখন, তখন আমরাও দেখবো। কি বলবো আর ভাই, ওয়েট এন্ড সি। তো ভিউয়ার্স, এছাড়া বিএনপি ও ছাত্রদের নিয়ে সাধারণ জনতা কি বলেছেন চলুন দেখে আসি। ভাই, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, এই দেশটা কি লুটপাট করার জন্য স্বাধীন করছিলাম? দেশটা এখন লোভনীয় মাংসের টুকরোর মতো হয়ে গেছে, যে যেইভাবে পারছে সেইভাবেই খাচ্ছে। সত্যি টিকটকার হলেও তাদের এই যে কথাগুলো খুবই দামি কথা,
ছাত্রদের উদ্দেশ্যে বলেছে হয়তো, বা সাধারণ মানুষের যাদেরকেই বলুক না কেন, আমি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি, পুরো বিষয়টাকে ঘুরিয়ে ছাত্রদের দিকে করার জন্য এই সবগুলো করা হচ্ছে। যদিও আমরা শুনছিলাম যে গণভবন থেকে যা যা নিয়েছে সমস্ত কিছু নাকি আবার ফিরিয়েও দিয়েছে, যেটা ভালো খবর, কিন্তু বাঙালিদের প্রতি বাইরের মানুষদের একটা চিন্তা ভাবনা পাল্টে যেতে পারতো, সেটা কতদূর কি হবে আমি বলতে পারবো না। বাংলাদেশের এই করুণ পরিস্থিতির জন্যই ছাত্র সমাজই দায়ী থাকবে। আমরা কোনো সরকার থাকাকালীনই ভালো ছিলাম না, অন্তত ডাল ভাত খাইয়া শান্তিতে ঘুমাইতে পারতাম, কিন্তু তোমরা আমাদের নিরাপত্তা আর শান্তি দুটোটাকেই কেড়ে নিছো। এটা ভাই তোমার ভুল ধারণা, কেননা ছাত্ররা ভালোর জন্য সমস্ত কিছু করেছে। এখন কিছু স্বার্থবাদী লোক, মানে স্বার্থবাদী বলছি, তাদের স্বার্থের জন্য তারা যা যা করতে পারে, তো তারা এখন এই সবের সুযোগ নেওয়ার চেষ্টা করছে, ছাত্রদের বদনাম করার চেষ্টা করছে। সাধারণ মানুষ বুঝতে পারছে, কেউ বা বুঝতে পারছে না, সেটা নিয়ে আর কি বা বলবো আমি। পদত্যাগের একদিন হইতে না হইতেই বাংলাদেশে আগুন জ্বলতেছে। তোমাদের হাতে কলম দেওয়া হয়েছে লেখার জন্য, কিন্তু তোমরা লাঠি ধরছো। তোমাদের হাতে ম্যাচলাইট দেওয়া হয়েছে আগুন জ্বালাবা না বলে, কিন্তু তোমরা ঠিকই আগুন জ্বালাইছো। আরে ভাই, বলতে যতটা সোজা লাগছে না, সামনে গিয়ে দাঁড়ালে আর এই কথাটা বার হতো না। শান্তিটাকেই কেড়ে নিছো, বুঝবা, কিন্তু সেদিন কোনো লাভ হবে না। আর আমরা ওই দিন বুকে হাত দিয়ে বলতে পারবো না এই দেশটার জন্য আমরা কিছু করতে পারছি না। রে ভাই, এটা ছাত্রদের দোষ দেওয়া ঠিক হবে না। আপনার কনসেপ্ট, আপনার চিন্তা ভাবনা একটু পাল্টান, কেননা ছাত্ররা কখনো এই কাজটা করতে পারেনি, অন্তত এইটা আপনার বোঝার দরকার ছিল। তো এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না। দেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশটা আবার ধ্বংস হয় তাহলে আপনার কেমন লাগবে? আমি ছাত্র ভাইদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ছাত্র আন্দোলনে ছিলেন তারা কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলনে ছিলেন, কিন্তু এই ছাত্রদের বিজয়ের পরে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, বিভিন্ন ধরনের বিভিন্ন দলের লোকজন কিন্তু একজন আরেকটা পরিবারের সাথে অ্যাটাক করতেছে। এই ছাত্র আন্দোলনে কিন্তু আওয়ামী ফ্যামিলির এবং বিএনপি ফ্যামিলির এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের ছেলেরা কিন্তু অংশগ্রহণ করছে। দেশ স্বাধীন করলো আমার ভাই, হ্যাঁ, এই ভাইটার কথা শুনে একটা জিনিস আমার মাথায় আসলো যে হ্যাঁ, এখানে ছাত্রছাত্রীদের ভূমিকা আছে, তারা এই জিনিসটাকে আটকানোর চেষ্টা করতে পারে। আর এখন কি করছে আমি জানি না, আমি নিয়েছি হচ্ছে 2 দিন আগের একটা ভিডিও, তো এখন আমি বলতে পারবো না তারা কিভাবে কি উদ্যোগ নিয়েছে, এখন বাংলাদেশ কি পরিস্থিতিতে আছে। তো আমি চাইবো ছাত্রছাত্রী তারা যেন এই বিষয়টাকে আর কি দেখে, তারা যেন এটাকে আটকানোর চেষ্টা করে, কেননা সবশেষে যে দায়িত্বটা সমস্ত কিছু কিন্তু ছাত্রদের উপরে এসে পড়বে, কেননা তারাই এই জিনিসটাকে শুরু করেছিল। মল্ল ছাত্র ভাই বোনেরা, আর মাঝখান দিক দিয়ে বিএনপি এসে লাফালাফি করতেছে। কে ভাই, যখন ছাত্ররা মারা গেছিল তখন আপনার কই আছিলেন? এখন বিজয়ের পরে আপনারা মিষ্টি খাওয়ান। হ্যাঁ ভাই, কিছু স্বার্থবাদী লোক আছে ভাই, এটা নিয়ে কথা হবে কি আর? যার বিয়ে তার খবর নাই, পাড়া বেশির ঘুম নাই, সেম হইছে বিএনপি। যখন ছাত্ররা মারা গেল তখন আপনারা কই আছিলেন? এখন চিল্লাচিল্লি কি এর? সো আপনারা চুপ থাকবেন, ছাত্ররা যা বলবে তা শুনতে হবে। বন্ধুর গায়ে হাত দিবেন না, বন্ধুত্বর মাঝে কোনো রাজনীতি হয় না। তাই আন্দোলন করলো ছাত্ররা, রাজপথ দখল করলো ছাত্ররা, মরলো ছাত্ররা, গণভবন আন্দোলন করলো ছাত্ররা, দখল করলো ছাত্ররা, সরকারকে বাধ্য করেছে পালিয়ে যেতে ছাত্ররা। আচ্ছা, আর এখন কিনা বিএনপির নেতারা এসে মিটিং করে আর আশা করে সরকার হবার লাগিয়া। বলি বিএনপির নেতাদের বলতেছি, এত আশা কইরো না, আমরা আওয়ামী লীগও চাই না। ভাইটার কথা কিন্তু খুবই দামি, সে যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে এইটা কিন্তু খুব দরকার যে বিএনপি না আওয়ামী লীগ না, একটা সঠিক যোগ্য মানুষ আসা দরকার। বিএনপিও চাই না, আমরা দেশের সরকার হিসেবে মিজানুর রহমান আজহারীকে চাই, আর চাই এটা দেশ চালাক বাংলাদেশের বড় বড় আলেম ওলামা। চাইলেই তো সমস্ত কিছু পাওয়া যায় না, এবং সবাইকে দিয়ে সবকিছু করা যায় না। এর মানে এইটা না যে ধান চাষ করবো, অনেকেই নৌকা ডুবাইছি, ভালো কথা। আচ্ছা, এর মানে এইটা না যে ধান চাষ করবো। অনেকেই সরকার গঠনে মিজানুর কি বললো বুঝলাম না, তোমরা কি কিছু বুঝতে পেরেছো? চলো শুনে আসি। যদি আজকে বলে মিজানুর রহমান আজহারী আপনি অনেক কোয়ালিফাইড লোক, আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী, আমি ওই জায়গায় বেহুশ, কারণ আমার আমি এটাই বলছিলাম ভাই, নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান, নাই কোনো কূটনৈতিক জ্ঞান, এই কাজ আমার নয়। আমি ভাই এটাই বলছিলাম যে আসলে তিনি ইসলামিক যে বিষয়টা সেইটার দিক থেকে তিনি সেরা, তার মানে এই রাজনৈতিক দিকে আসা এবং এই কূটনৈতিক এইসব চাল, এইসব মানে কি বলবো, তাকে এইটাতে জড়ানো ঠিক নয়। সব মানুষের জন্য সবকিছু নেওয়া। মতামত আশা করছি। তো আজকের ভিডিওটি কোন পার্টি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তোমরাও কমেন্টে জানিয়ে দাও কোন পার্টি ভালো লেগেছে। আর
মিজানুর রহমান আজহারীকে যদি আমরা দেখতে পেতাম অবশ্যই খুশি হতাম, কিন্তু ওই যে বললাম যে সবাইকে দিয়ে সব কাজ হয় না। আসলে কি বলবো, তানাকে যদি রাজনীতিক এইসবের দিকে যদি জড়িয়ে ফেলি তাহলে ইসলামের প্রচার কে করবে? বাংলাদেশের এমন একটা বাঘের বাচ্চা রয়েছে যে তাকে তো ওই কাজটার জন্যই বানানো হয়েছে। তো তাকে আমিও চাই না এইসবে জড়িয়ে পড়ুক। আর আমরা ইতিমধ্যে জানি যে ইউনূস সাহেব সে কিন্তু শপথ নিয়েছে, সেটা অত্যন্ত ভালো খবর, তিনিও একজন ভালো ব্যক্তি। তো আমরা চাইবো এবার বাংলাদেশ উন্নত হোক, এসব ঘরবাড়ি ভাঙচুর এবং আগুন লাগানো এইসব যেন বন্ধ হয়। ছাত্রদের এই দিকে একটু চোখ কান খোলা রাখা দরকার। এবং দেখছিলাম বাংলাদেশের ছাত্রছাত্রী কিন্তু সজাগ, তারা কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, যে জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর কি বলবো, টোটালি মানুষের আর কি মতামত গুলোই আমরা দেখেছি। আর তৌহিদ আফ্রিদি তার নাটকের কিন্তু আর কোনো বিকল্প হয় না, সেরা নাটক করেছেন, তাকে নিয়ে কোনো কথা আর আমি বলছি না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।